আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনে আরেকটা ক্লাসে চলে আসছি। তো দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে এ ক্রিকেট টিম অফ 11 প্লেয়ার্স ইজ টু বি ফরম্যাট ফ্রম 16 প্লেয়ার্স ইনক্লুডিং 4 bowlers and 2 wicket keepers. In how many different ways can a team be formed so that the team contains এখানে বলা হয়েছে এ নাম্বার exactly 3 bowlers and 1 wicket keeper, বি নাম্বারে বলা হয়েছে at least 3 bowlers and at least 1 wicket keeper. আসি এখন মেইন কোশ্চেন। আমাদের এখানে 11 জন টোটাল প্লেয়ার 11 জন না, বলছে এই ক্রিকেট টিম অফ 11 প্লেয়ার্স টু বি ফরম্যাট। 11 জন নিয়ে একটা টিম গঠন হবে, ক্রিকেট টিম গঠন হবে 11 জন নিয়ে, রাইট। কিন্তু আমাদের এখানে কি আছে, 16 জন প্লেয়ার আছে। 16 জন প্লেয়ার থেকে মানে কি থেকে 16 জন প্লেয়ার থেকে আমাদের 11 জনকে নিয়ে একটা টিম গঠন করা লাগবে। সেখানে ইনক্লুডিং অন্তর্ভুক্ত 4 bowlers 4 জন বলার্স আছে অ্যান্ড 2 উইকেট কিপার 2 জন উইকেট কিপার আছে। কয়জন? 4 জন বলার 2 জন উইকেট কিপার। তার মানে 16 জনের মধ্যে আমরা যদি 4 জন বলার পাই 2 জন উইকেট কিপার পাই, তার মানে আর বাকি 10 জন কি? বাকি 10 জন আমরা বলতে পারি বলার, কি ব্যাটসম্যান। বাকি 10 জন আমরা বলতে পারি কি ব্যাটসম্যান, যেহেতু 4 জন বলার আছে 2 জন উইকেট কিপার 6 জন, তা বাকি 16 জনের মধ্যে বাকি 10 জন কি? ব্যাটসম্যান, আমরা এটা বলতে পারি। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান এ টিম বি ফরম্যাট। এখন আমরা আসি মেইন ইয়েতে, রিকোয়ারমেন্টে। এক্স্যাক্টলি 3 bowlers অ্যান্ড 1 উইকেট কিপার। তার মানে আমরা যদি 4 জন বলার থেকে 3 জন বলার নেই, আর বলছে 2 জন উইকেট কিপার থেকে 1 জন উইকেট কিপার নেই, সেভাবে গঠন করতে, তাহলে আমরা বলার পাইছি টোটাল কয়জন? 4 জন, উইকেট কিপার 2 জন, আদার্স হচ্ছে 10 জন। আদার্সকে আমরা বলতে পারি হলো ব্যাটসম্যান। সো আমরা আদার্স লিখলাম 10 জন, তাহলে টোটাল আমাদের 16 জন। 4 2 10 16, এই যে টোটাল প্লেয়ার 16। ওকে, এখন আমাদের কাছে 4 জন থেকে আমরা কয়জন বলার নিব? 3 জন বলার নিলাম 3 জন বলার। এরপরে উইকেট কিপার কয়জন? উইকেট কিপার হলো 2 জন। 2 জন থেকে আমরা 1 জন নিব। এই যে আমাদের কি বলছে, এই যে 1 উইকেট কিপার, এই যে 3 bowlers অ্যান্ড 1 উইকেট কিপার, তার মানে 2 জন থেকে আমরা 1 জন নিব। আর এই যে আদার 10 জন বা 10 জন ব্যাটার, 10 জন ব্যাটার থেকে আমাদের একটা টিম 11 জনের টিম গঠন করতে হলে আর কতজন লাগবে? আমরা তো অলরেডি 4 জন পেয়ে গেছি, তাহলে আর কতজন লাগবে? 7 জন। আদার্স লাগবে 7 জন। এই যে 10 জন থেকে আমরা 7 জন নেব, তাহলে টোটাল আমরা 11 জন পেয়ে গেলাম। আমাদের বলছে যে 16 জন থেকে 11 জনের একটা টিম গঠন করতে, আমরা টিম গঠন করছে। ইভেন এখানে বলে দিয়েছে যে আমাদের বলার লাগবে 3 জন, মাস্ট বি, এটা থাকাই লাগবে। 1 জন উইকেট কিপার লাগবে, এটা থাকাই লাগবে মাস্ট। তো আমরা 3 জন 1 জন নিলাম, 4 জন থেকে 3 জন, 2 জন থেকে 1 জন নিলাম। আর লাগে আমাদের টিম গঠন করতে 7 জন প্লেয়ার, তো 7 জন আমরা ব্যাটার থেকে নিলাম 7 জন। সো আমাদের টোটাল 11 জন আমরা টিম গঠন করে ফেলছি। এখন আসি ক্যালকুলেশনে। এই যে দ্য টিম ক্যান বি ফরম্যাট, এটা হবে অ্যান্সার। যখন বলা হবে আমাদের এটা বুঝবো কেমনে যে পারমুটেশন নাকি কম্বিনেশন, যখন বলবে একটা গ্রুপ তৈরি করতে, যখন বলবে যে একটা টিম গঠন করতে, টিম, গ্রুপ অ্যান্ড আদার্স, অর্থাৎ বড় বড় যে বিষয়গুলো আছে এগুলো গঠন করতে, যেমন টিম বলছে, আবার বলবে গ্রুপ, এগুলো বললে আমরা বুঝবো সেটা কম্বিনেশন। অর্থাৎ যারা ফার্স্ট ক্লাস করছেন বা সেকেন্ড ক্লাস করছেন ওই ক্লাসগুলোতে আমি দেখাইছি যে কীভাবে কম্বিনেশন, কীভাবে পারমুটেশন বেসিক ক্লাসগুলোতে বলছিলাম। সো এগুলো দেখলে বুঝবেন যে টিম, এরপরে গ্রুপ, এগুলো বললে আমরা সেটা কম্বিনেশন করবো। সো এটার আমাদের সূত্র আছে, আমরা এগুলো বেসিক ক্লাসে শিখছিলাম, এনসিআরের সূত্র। সো আমাদের প্রথম আসি এনসিআরে। কী বলছে আমাদের এখানে 3টা ধাপ, কিন্তু 4 জন বলার থেকে 3 জন নিছি, তাহলে এনসিআর কী হবে? এনসিআরের মধ্যে আমাদের এন হচ্ছে টোটাল, তাহলে 4 হচ্ছে টোটাল ওয়ার্ড। টোটাল আমাদের এখানে এন হবে 4, সি হবে মাঝখানে, আর কতজন? আর হচ্ছে যেটা ছোট সেটা, তো 3 জন নেওয়া লাগবে 3, আর এর মান হবে 3, কি 3। এখন আমরা দেখি এইভাবে আমরা করা লাগবে আর কি। তাহলে আমরা এই যে এন এর মান 4 পেয়েছি, এন সি 3 নিলাম ইন্টু, এরপরে আবার আমাদের কি বলছে বলারের 2 জন থেকে আমরা 1 জন নিলাম, এই যে 2C1। এরপরে আমরা ব্যাটসম্যান যারা আছে 10 জন, আর 10 জন থেকে আমরা 7 জন নিলাম, 10C7 নিলাম। এরপর আমরা একটু ক্যালকুলেশন করছি কীভাবে, এটা একটু দেখি, ক্যালকুলেশনটা দেখাই দিই। এখানে কি 4C3 আছে, রাইট। তাহলে আমরা এখানে করব, প্রথমে 4 লিখবো, এরপরে শিফট, এরপরে যে ভাগের উপরে এনসিআর আছে, এই যে ভাগে ক্লিক করবো, ভাগ সি আসছে, এরপরে কত আছে 3 লিখবো 3, তাহলে 4 আসছে, রাইট।
এই যে আমরা 4 বসালাম, এই যে 4। ঠিক একইভাবে আমরা এটাও এইভাবে করবো যে প্রথমে 2, এরপরে শিফট, এরপরে ভাগের উপরে অ্যান্সার আছে তো ভাগ ক্লিক করবো, এরপরে 1 লিখবো, তো আমাদের আসবে হলো 2। এরপরে এটাকেও আমরা এইভাবে করলে 120 আসবে। সো টোটাল 960 হয়ে আসতেছে, 960ভাবে সাজানো যাবে, এটাই আসতেছে, এটা আসতেছে রাইট। এখন আসি 2 নাম্বার, বি নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের কি বলছে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে অ্যাট লিস্ট 3 বোলার্স অ্যান্ড অ্যাট লিস্ট 1 উইকেট কিপার, অ্যাট লিস্ট 1 উইকেট কিপার, অ্যাট লিস্ট 3 বোলার্স অ্যান্ড অ্যাট লিস্ট 1 উইকেট কিপার আমাদের নিতে হবে। আচ্ছা, অ্যাট লিস্ট বলতে আমাদের 4 জন এখানে বোলার্স আছে আর 2 জন উইকেট কিপার আছে। অ্যাট লিস্ট মানে কমপক্ষে আমরা 3 জন নিতে পারবো, তার মানে সর্বোচ্চ আমরা 4 জনও নিতে পারবো, রাইট। সর্বোচ্চ 4 জন নিতে পারবো, 4 জনের বেশি কিন্তু নিতে পারবো না, কারণ আমাদের 4 জন বলারই তো আছে, এর থেকে বেশি তো নিতে পারবো না নাকি। আমাদের যেহেতু বলছে অ্যাট লিস্ট 3 বোলার্স, তার মানে আমরা কমপক্ষে 3 জন নিতে পারবো, 2 জন নিতে পারবো, 1 জন নিতে পারবো, সর্বোচ্চ 4 জন নিতে পারবো। আর উইকেট কিপারের ক্ষেত্রে কী হবে, 1 জন নিতে পারবো, 2 জন নিতে পারবো, এর উপর নিতেই পারবো না। বলছে এভাবে কীভাবে সাজানো যাবে সেটাই বলছে, এটা সাজাতে বলছে। আর আমাদের যেহেতু করে টোটাল 11 জনের দল গঠন করা লাগবে, সো আমরা প্রথমে কি 4 জন থেকে 3 জন বলার নিলাম, বলছে অ্যাটলিস্ট 3 জন, আবার সর্বোচ্চ 4 জন নিতে পারবো, কমপক্ষে 3 সর্বোচ্চ 4। আমরা এটা টোটাল সাজাবো যে কতভাবে সাজানো যায় বিষয়টাকে। তো আমরা লিখলাম প্রথমে বলার, উইকেট কিপার, এরপরে ব্যাটসম্যান 10 জন, বা এখানে আমরা আদার্স লিখতে পারি। সো বলার, উইকেট কিপার, এরপরে আদার্স 10 জন, এখানে 4 জন, এখানে 2 জন, এখানে 10 জন, টোটাল 16। হ্যাঁ, এখন আসি, এখন হলো আমরা প্রথমে 3 জন নিলাম, 3 জন নিলে আমরা উইকেট কিপার নিলাম 1 জন, প্রথমে কমপক্ষে 3 জন নিলাম, এরপর উইকেট কিপার নিলাম 1 জন, তার মানে ব্যাটসম্যান থেকে আমাদের 11 জন গঠন করতে আর কয়জন লাগবে, 7 জন, 7 4 কত 11, তো আমাদের 11 জন গেল। এরপর আবার আমরা এখানে বলার নিলাম 3 জন, উইকেট কিপার নিলাম 2 জনের মধ্যে 2 জনে নিলাম, আমাদের বলছে অ্যাট লিস্ট 1 জন নিতে, আমরা সর্বোচ্চ 2 জন নিতেই পারি যেহেতু 2 জন আছে, তো 2 জন নিলাম, 3 জন নিলাম, 2 জন। আর এখানে আমাদের তাহলে এখন ব্যাটসম্যান কি আমরা 7 জন নিতে পারবো না, কারণ 3 এ 2 কত 5, আর 5 এ 6 কত 11, তার মানে আমাদের এখানে 6 জন নিতে পারবো, আমরা ব্যাটসম্যান নিলাম 6 জন। এরপরে বলার আছে আমাদের 4 জন, এখন আমরা 4 জনের মধ্যে 4 জনে নিলাম, বলছে কমপক্ষে 3 জন, তো সর্বোচ্চ আমরা 4 জন নিলে তো সমস্যা নেই, এর উপরে তার নেওয়া যাবে না, কম নেওয়া যাবে আর সমান নেওয়া যাবে, এর উপরে নেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমরা 4 জন নিলাম। এখন আমাদের উইকেট কিপার আছে কয়জন, উইকেট কিপার 2 জনের মধ্যে আমরা 1 জন নিলাম, প্রথমে 1 জন নিয়েছে, পরে আবার 2 জন নিয়েছে, মানে যতভাবে সাজানো যায় বিষয়টা এমন আর কি। সো প্রথমে আমরা এখানে 4 জন আর 1 জন নিলাম, তাহলে 5 জন হলো, আমরা এখানে ব্যাটসম্যান আর কয়জন নিতে পারবো, 6 জন, তো 6 আর 5 11। আবার এখানে আমার বলার 4 জন নিলাম, 4 জনের মধ্যে, এরপরে উইকেট কিপার আমরা 2 জনের মধ্যে 2 জনই নিলাম, তাহলে 4 আর 2 6 জন, তাহলে ব্যাটসম্যান আমরা এখন কত নিব, 11 জনের মধ্যে আর 5 জন নেব, তাহলে 6 5 11। সো এরকম। এখন আমরা কি এটা আর কোনোভাবে সাজানো যায়, এখন অনেকে বলতে পারে এখানে কি 3 নিতে পারবো, আমরা কি উইকেট কিপার 3 জন নিতে পারবো না, কেন, কারণ আমাদের এখানে 2 জন বলছে, আমরা 2 জনের নিচে নিতে পারবো, আমরা 1 করছি 2 করছি 1 করছি 2 করছে, টোটাল এটাকে এইভাবে সাজাইছে। আবার 3 জন নিছি আমরা এখানে, এইভাবে সাজানোর জন্য আমরা টোটাল এইভাবে করছি আর কি। এখন আবার অনেকে বলতে পারে আমরা কি এখানে 3 জনের জায়গায় 2 জন নিতে পারবো না, 2 জন নিতে পারবো না, কারণ কি আমাদের বলছে অ্যাট লিস্ট 3 জন, অর্থাৎ 3 জনের নিচে নিতে পারবো না আমরা, অ্যাট লিস্ট 3 জন, আর সর্বোচ্চ আমরা 4 জন নিতে পারবো যেহেতু 4 জন আছে, সেই জন্য আমরা 3 আর 4 করছি, আর এখানে সর্বনিম্ন 1 আর সর্বোচ্চ 2 করছে, এভাবে করে আমরা এই পর্যন্ত সাজাতে পারছি, এর উপরে কিন্তু আমরা কোনোভাবে সাজাতে পারবো না। এখানে 4-এর উপর 5 নিতে পারবো না, 2-এর উপর এখানে 3 নিতে পারবো না, আবার 3-এর উপর নিচে 2 নিতে পারবো না, আবার 1-এর নিচে তো নাই, 2-এর উপরে নিতে পারবো না, এইভাবে আমরা সাজাই এই পর্যন্ত আনছি এটাকে। তাহলে এটা যদি আমরা 1 ধরি, এটাকে 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর ধরি, তাহলে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট করি এনসিআর, যেহেতু আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে চাই, অর্থাৎ 11 জনের টিম, অর্থাৎ এই 11 জনের টিম কয়ভাবে গঠন করা যায়, 4ভাবে গঠন করা যায় এই রিকোয়ারমেন্ট থেকে। তাহলে আমাদের সূত্র হচ্ছে এনসিআর, এন হচ্ছে টোটাল, 4 জনের মধ্যে আমরা 3 জন নিয়েছি, 3 জন নিয়েছি, তারপরে উইকেট কিপার 2 জনের মধ্যে 1 জন নিয়েছি, এরপরে 2 জনের মধ্যে 1 জন নিয়েছি, এরপরে এই যে 2 জনের মধ্যে 1 জন নিয়েছি, 4 জনের মধ্যে 3 জন নিয়েছি, এই যে 4 জনের মধ্যে 3 জন, এন এর মান হচ্ছে 4 টোটাল, আর হচ্ছে কম যেটা 3,
এভাবে আমরা প্রত্যেকটা করছি। প্রথমে এই যে এরপরে উইকেট কিপার 2 জনের মধ্যে 1 জন নিয়েছি, এরপরে ব্যাটসম্যান 10 জনের মধ্যে 7 জন নিয়েছে। প্রথম রিকোয়ারমেন্ট এই যে হিসাব করছি 960 জন, প্রথম রিকোয়ারমেন্ট গেল। এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্টটা আবার কি গেল, 4 জনের মধ্যে আমরা 3 জন নিয়েছি, এই যে 4 জনের মধ্যে 3 জন নিয়েছি। এরপরে 2 জনের মধ্যে 2 জন নিয়েছি, 2 জনের মধ্যে 2 জন নিয়েছি। এই যে 10 জনের মধ্যে 6 জন নিয়েছি, 10 জনের মধ্যে 6 জন নিয়েছি। এভাবে আমরা ক্যালকুলেশন করছি। সো আর এগুলো কীভাবে ক্যালকুলেশন করে আগের ম্যাথগুলোতে দেখাইছি, এভাবে ক্যালকুলেশন করেন। আশা করছি সবাই বুঝতে পারছেন। এইভাবে আমরা 4টা রিকোয়ারমেন্ট করবো আর কি। সো এটাই হচ্ছে আমাদের ম্যাথ, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। আরেকটা ম্যাথ এখানে বলছে ইন এ হাউ মেনি ওয়েজ ক্যান এ এক্সামিনার চুজ 5 আউট অফ 8 কোশ্চেন্স। কি বলছে, চুজ 5 আউট অফ 8 কোশ্চেন, 8টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন চুজ করবে। অ্যান এক্সামিনেশন পেপার হুইচ ইজ ডিভাইডেড ইন্টু 2 গ্রুপ কনসিস্টিং 4 কোশ্চেন্স রেসপেক্টিভলি। কি বলছে, আচ্ছা আমরা লিখি আগে। দেয়ার 3 কোশ্চেন্স মাস্ট বি অ্যান্সার্ড, 3টা কোশ্চেনের অ্যান্সার মাস্ট বি করা লাগবে ফ্রম এনি গ্রুপ, যে কোনো গ্রুপ থেকে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান অ্যান এক্সামিনি সিলেক্ট দ্য কোশ্চেন্স। আমাদের এখানে কি বলছে আমরা দেখি। এখানে আমাদের বলতে হলো এখানে 5টা কোশ্চেন, 8টা কোশ্চেনের মধ্যে কি বলছে, 8টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন আউট অফ 8, অর্থাৎ 8টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেনে অ্যান্সার করা লাগবে। হ্যাঁ, 5টা কোশ্চেনে অ্যান্সার লাগবে 8টা কোশ্চেনের মধ্যে। তাহলে এখন 8টা কোশ্চেন আমাদের টোটাল। অ্যান এক্সামিনেশন পেপার হুইচ ইজ ডিভাইডেড মানে ভাগ করবে ইন্টু 2টা গ্রুপ, 2 গ্রুপ। আমরা এই যে এখানে কী করছি, দ্য কোশ্চেন মে বি অ্যান্সার বাই ফলোইং ওয়ে। এই যে 2টা গ্রুপ করছে, এই যে গ্রুপ এ গ্রুপ বি। কী বলছে, 2টা গ্রুপকে ভাগ করবে। তো 2টা গ্রুপের মধ্যে 8টা কোশ্চেন, এই যে 4টা। এই যে বলছে কনসিস্টেন্ট 4 কোশ্চেন, প্রতিটা গ্রুপের মধ্যে 4টা কোশ্চেন করে থাকবে। কি, প্রতিটা গ্রুপের মধ্যে 4টা কোশ্চেন, এই যে 4টা, এই যে 4টা, টোটাল 8টা কোশ্চেন হলো। এই যে টোটাল 8টা কোশ্চেন হলো, 4টা 2টা 8টা কোশ্চেন। বলছে আমাদের এরপরে বলছে রেসপেক্টিভলি 3 কোশ্চেন মাস্ট বি অ্যান্সার, 3টা কোশ্চেনের অ্যান্সার মাস্ট বি করাই লাগবে। হ্যাঁ, মাস্ট বি অ্যান্সার ফ্রম এনি গ্রুপ, যে কোনো গ্রুপ থেকে 3টা কোশ্চেনে অ্যান্সার করা লাগবে। তার মানে 3টার কোশ্চেনে অ্যান্সার মাস্ট করা লাগবে, 3টার নিচে করা যাবে না। 3টার নিচে করা যাবে, 2টা করা যাবে, 3টা মাস্ট করা লাগবে। 3টার উপরে কি আমাদের এখানে করা লাগবে 4টা কোশ্চেন। 4টা কোশ্চেন আছে এখানে টোটাল 4টা, আমাদের যেহেতু 5টা আমাদের নির্ণয় করা লাগবে, কিন্তু 5টা করা লাগবে। এখন আমরা এটা কয়ভাবে সাজাতে পারি দেখি। প্রথমে আমরা যদি এখানে 4টা, প্রথম গ্রুপে 4 জন, দ্বিতীয় গ্রুপে 4টা সাবজেক্ট, অর্থাৎ 2টা গ্রুপে 4টা করে 8টা সাবজেক্ট আছে টোটাল। আমরা যদি এই গ্রুপে বলছি 3টা কোশ্চেনের অ্যান্সার মাস্ট করা লাগবে, এই যে 3 কোশ্চেন। প্রথমে আমরা এই গ্রুপ থেকে 3টা কোশ্চেন করলাম, আর তাহলে এই গ্রুপ থেকে আর কয়টা করতে পারবো, 2টা করতে পারবো। তাহলে আমাদের কত হচ্ছে 5টা, কারণ আমাদের 5টা কোশ্চেনের অ্যান্সার করা লাগবে। তাহলে আমরা 5টা পাচ্ছি। এটা যদি 3টা করি, এটা তো তার 3টা করতে পারবো না, কারণ আমাদের কয়টা লাগবে, 5টা লাগবে টোটাল। তো এখান থেকে 2টা করতে পারবো, 5টা। আবার এখান থেকে যদি আমরা 2টা করি, তাহলে এখান থেকে আমাদের 3টা করা লাগবে, কারণ আমাদের বলছে কি মাস্ট বি 3টা কোশ্চেনে অ্যান্সার করা লাগবে ফ্রম এনি গ্রুপ। তার মানে এখানে যদি আমরা 3টা নিই, এখানে 2টা নিতে পারবো। আবার এখানে যদি 2টা নিই, এখানে 3টা নেওয়া লাগবে, কারণ যে কোনো গ্রুপ থেকে আমাদের 3টা লাগবে। এখানে যেহেতু 3টা নিছে, সেজন্য এখানে 2টা নিছে, 5টা হয়েছে। আবার এখানে যেহেতু 2টা নিছে, এখানে আমার 3টা নেওয়া লাগবেই, মাস্ট হবে। সেজন্য আমাদের 5টা, টোটাল 5টা হয়েছে। সো এটা কি আর কোনোভাবে সাজানো যায়, 5টা করা যায় না, কারণ 3টা তো মাস্ট লাগবে, এটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে। যার কারণে আমাদের নিচে নেওয়া যাচ্ছে না, 5টা করার জন্য এই পর্যন্তই যাওয়া যাচ্ছে, 2টা 3টা নেওয়া যাচ্ছে 2টা থেকে। সো 4টা করে 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টের মধ্যে স্টুডেন্টরা কী করবে, এখানে আমাদের 5টা অ্যান্সার করা লাগবে বলছে। সো 3টা অ্যান্সার করবো, আর এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা করা লাগবে। এটা এখন আসি, এটা কীভাবে করবে। আমাদের এখানে কি বলছে, গ্রুপ বলছে। গ্রুপ আমরা বলছি যে গ্রুপ, টিম, দল এগুলো গঠন করতে বললে আমরা এনসিআরের সূত্র করবো। কিসের সূত্র, এনসিআর, অর্থাৎ কম্বিনেশনের সূত্র। এখন আবার 4টার মধ্যে 3টা নিলে আমাদের এটা সূত্র কী হবে, তাহলে এন এর মান টোটাল কত 4, সি আর আর এর মান কত হবে কমটা 3, এরপরে ইনটু, এরপরে আমাদের গ্রুপ বিতে কী আছে 4টা থেকে 2টা 4 সি 2, এরপরে আমাদের এটা গেল, তাহলে এটা আমরা নির্ণয় করব। এরপর 2 নম্বর গ্রুপ থেকে আবার আমরা 4টার মধ্যে 2টা করবে, 4 আর এখানে 2 হবে, আর এখানে কী হবে 4 আর 3 হবে, এখানে 4 এখানে 3 হবে। এই যে আমরা এখানে এটা নির্ণয় করছি।
এই যে এখানে আমরা এটা এইভাবে নির্ণয় করছি আর কি। এরপর দুইটা একসাথে যোগ করে দিয়েছি, যোগ করলে তা আমাদের 24 24 48 ওয়াইজ আসে। তো এটা আমি দেখাচ্ছি কীভাবে ক্যালকুলেশন করে, ক্যালকুলেটার দেখাচ্ছি, আশা করছি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে ফ্রম 6 বয়েজ অ্যান্ড 4 গার্লস 5 আর টু বি সিলেক্টেড ফর অ্যাডমিশন ফর এ পার্টিকুলার কোর্সেস, particular course. In how many ways can this be done if there must be exactly 2 girls? এখানে বলছে 6টা বয়েজ আছে, টোটাল 4টা গার্লস আছে। 6টা বয়েজ আছে, 4টা গার্লস আছে। সেখান থেকে 5 জন কী হবে, সিলেক্টেড হবে ফর এডমিশন। ফর এডমিশনের জন্য 5 জন সিলেক্ট হবে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দিস বি ডান ইফ দেয়ার মাস্ট বি এক্স্যাক্টলি 2 গার্লস? এখানে 2 জন গার্ল মাস্ট থাকা লাগবে, অর্থাৎ এই 5 জনের মধ্যে 2 জন গার্ল মাস্ট থাকা লাগবে। 6 জন ছেলে আছে, 4 জন মেয়ে আছে। সেখান থেকে আমাদের 5 জনের একটা টিম গঠন করা লাগবে, সিলেক্ট করছে আর কি, সিলেক্ট করবে। সে সিলেক্টের মধ্যে 2 জন মেয়ে থাকা লাগবে মাস্ট বি। এখন এটাকে কিভাবে সাজানো যায় দেখি। এখন বলছে আমাদের যেহেতু টোটাল কয়জন লাগবে, 5 জনের টিম। সো দ্য কোশ্চেন মে বি অ্যান্সার্ড বাই ফলোয়িং ওয়ে। বয়েজ 6 জন আর গার্লস কয়জন, 4 জন। হ্যাঁ, আমাদের বলছে গার্লস 2 জন লাগবে। এখন আমরা গার্লস এখানে 2 জন নিয়ে নিলাম, তো 5 জন হতে আর কয়জন লাগে, 3 জন লাগে। সো বয়েজ 3 জন লাগবে। ওকে, বয়েজ 3 জন নিয়ে নিলাম আর গার্লস 2 জন। এটা কি আর কোনোভাবে সাজানো যায়? এখানে যদি আমরা 2 দিই, এখানে কি 3 দিতে পারবো? 3 তো দিতে পারবো না, কারণ আমাদের বলছে গার্লস লাগবে 2 জন। তো আমরা 2 জন নিলাম আর এখানে আমাদের বয়েজ থাকে 3 জন। সো এটা একভাবে সাজানো যায় আর কি। সো 3 আর 2, যেহেতু আমরা 5 জনের টিম, এই যে 5 জনের একটা টিম হয়ে গেছে 3 জন। এখানে 2 জন নিলে আর 3 জন থাকে, 3 জন নিয়ে নিয়েছি, 5 জন হয়ে গেছে। এটাকে আর কোনোভাবে সাজানো যায় না। এখন আসি টোটাল ওয়ে অফ সিলেকশন। এখন আমাদের এটা হচ্ছে এন সি আর এর সূত্র। এন সি আর মানে কি, এন হচ্ছে টোটাল, তার মানে আমরা 6 জনের থেকে 3 জন নিয়েছি, 6 জনের থেকে 3, এরপরে ইন্টু এরপরে এখানে আছে 4 জনের থেকে 2 জন, 4 জনের থেকে 2 জন। তো 20 ইন্টু 6 120 হয়। 120ভাবে এটা সাজানো যায়। তো আশা করছি আজকের ক্লাসটা আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।